হাই গাইস, আজকে আমি চলে যাচ্ছি ফস্টারে। তোমাদেরকে আমি আমার আউটফিটটা একটু দেখিয়ে দিচ্ছি কি পরে যাচ্ছি আমি। এই তো আমি সকাল সকাল একদম বের হয়ে গেলাম ফস্টারের উদ্দেশ্যে। তো আজকে সারা দিন থাকবে আমি কিভাবে ফস্টারে পৌঁছালাম। তো চলো ভিডিওটা দেখে নিই। তো গাইস, আমার প্রথম যেই জায়গাটাতে আসার কথা ছিল সামহাও সেখানে আমি যাই নাই, কারণ ওটা প্রায় ঘন্টাখানেক ভিতরে যেয়ে আবার ঘন্টাখানেক মানে ব্যাকে আসা লাগবে। ওই কারণে ওইটাতে আর গেলাম না। তো আমি আমার স্টপেজ চেঞ্জ করছি। এখন আমি একটা পাহাড় থেকে নিচের কি সমুদ্রের একটা জায়গায় যাচ্ছি। জানি না কতটুকু যাইতে পারবো, এখানে কোনো কিছু লেখা নাই যে কত মিনিট লাগবে না লাগবে। গুগলে দেখাইছে 27 মিনিট। তো এখন আমরা যাচ্ছি, আমার সাথে একজন আছে, একটা লোক। আপনি আপনার ব্যাপারে কিছু বলতে পারেন। আমি হচ্ছে একটা ড্রাইভার, আমি ড্রাইভ করি, আর আমি হচ্ছে এই ট্রিপের কোঅর্ডিনেটর। হয়েছে, এত কিছু বলার দরকার নাই। তো যাই হোক, আমরা যাচ্ছি, সামনে আরো কয়েকজন আছে, কিন্তু বুঝতেছি না তারা কি নিচ পর্যন্ত যাবে না মাঝ রাস্তা থেকে চলে আসবে। এখন যেটা আমি দেখাবো, আমাদের রাস্তাটা একটু দেখাবো কেমন রাস্তা। এই যে এরকম রাস্তা, আর দুই পাশে কি পরিমাণ বন দেখেন। গাছের উপরে হাঁস উঠে আছে, এখানে হাঁস টাস আছে কিন্তু। তো এখন আমি যে এরকম রাস্তা ধরে যাচ্ছি, রাস্তার কালারটা এমন মনে হচ্ছে কয়লা, না কয়লার মতো লাগতেছে। তো দেখেন কি পরিমাণ বন, দেখেন। তো এই জায়গাটা আসলে মানুষ থাকার মতন না, মানে এখানে ঘুরতে আসা, এবং ওই যে যেগুলো হয় এয়ারবিএনবি হাউসগুলো ওইরকম। কারণ এখানে আশেপাশে প্রায় 15-20 কিলোমিটারেও কোনো দোকান নাই। তো যারা এখানে থাকতে আসবে আসলে তাদের বাজারঘাট করেই আসতে হবে, আর গাড়ি দিয়ে আশপাশ ঘোরাঘুরি করার, কারণ এখানে কোনো ট্রান্সপোর্টও নাই পার্সোনাল গাড়ি ছাড়া। তো কেউ আসতেছে, এখন আমরা কথা না বাড়াই, আগে জায়গা মতন যাই। এই যে আমি এই জায়গাটাতে আসার জন্য মনটা খুব খুঁতখুত করতেছিল। ফার্স্টে কেভে যাইতে চাচ্ছিলাম, কিন্তু ওই জায়গাটা একটু বেশি ঘন জঙ্গল মনে হচ্ছে, যে কে গেছে কি না, এই জন্য আমি এই সাইডে এখন চলে আসলাম। দেখো জাস্ট কালারটা দেখো, কি কালার, অসম্ভব সুন্দর। আমার ফার্স্ট স্টপেজ এখানে, এখন আমি একটু বাকি যাবো। এই যে সাহসী এই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে ঘুরে আয়, এই দিক নিজ দিক দিয়ে যে
কলিজা কিন্তু কাঁপতেছে আর ওটা কি ওটা কি এটা তো আমিও পারবো এখন আমার এনার্জি নেই অন্য নেক্সটটাতে যাবো আরে আমি এখনই বললো বনবাসী বলে পাঠাচ্ছি বনবাসী তো চলে গেছিলাম পরে চিন্তা করলাম যে তুমি একা একা কই যাওয়া তাই আর বনবাসে গেলাম না তো গাইস আমরা এখন থার্ড যে স্টপটা নিছি সেখানে চলে আসছি তো এখানে কি আছে তোমাদেরকে দেখি চলো এটা আমাদের নেক্সট স্টপেজ কি জায়গাটার নাম তো এখানে একটা ব্রিজ আছে কিন্তু ওটাতে যাইতে দেয় না তো গাইস আমরা ওই দিক দিয়ে অনেকটা দূর ঘুরে চলে আসছি এখন মনে হচ্ছে যে কেন আসলাম কারণ এই জায়গায় কিছু দেখার নাই আমরা ভাবছি রাস্তা করে দিছে মনে হয় কোনো সুন্দর কিছু থাকবে কিন্তু নাই এখন আমরা গাড়ি রাখছি সেই ওই মাথায় ওই মাথায় গেলেও আমাদের অনেকটা হেঁটে যেতে হবে দেখো আমাদের অনেকটা হেঁটে যেতে হবে এই দেখো পুরোটা সেই এই জায়গাটা দিয়ে এত বড় এখানে গাড়ি রাখা হচ্ছে এখন পুরোটা হেঁটে যেতে হবে এখন আবার এই দিকেও একটা রাস্তা করে দিছে এখন কত দূর করে দিছে সেটাও বুঝতেছি না তো এখন মনে হয় আমরা আবার এই সাইড দিয়েই ব্যাক করব কারণ এই পাশে আসলে কিচ্ছু নাই দেখার মতন এই যে তোমাদেরকে একটু দেখি যে এই পাশে একটা সমুদ্র আছে তো অস্ট্রেলিয়ায় আসলে চারপাশের সমুদ্র ছাড়া দেখানোর মানে নতুন করে কিছু নাই সব দিকে যেখানেই যাবে না কেন সেখানেই সমুদ্র তো চলো গাড়ির কাছে আবার ব্যাক করি Yeah, which is fine, but it's still again there, like when I get ready. It's good.
আজকে কোনো ধরনের প্ল্যান ছিল না এখানে নামার, তাই নিচে নামা হয়নি, উপর থেকে জাস্ট একটু দেখে গেলাম। যেদিন আমরা চলে আসি সিডনিতে আবার, সেই দিন আমরা নেমেছি। কিন্তু ওই দিনের ওয়েদার খুব একটা ভালো ছিল না, আজকে যতটা সুন্দর, মানে অনেকটা গরম মানে ওয়েদার সুইমিং করার জন্য। তো দেখে অনেক ইচ্ছা করতেছিল, কিন্তু যেহেতু আমরা আরেক জায়গায় যাচ্ছি তো ওই দিন নামা হয়নি। নেক্সট আমাদের চলে আসার ভিডিওটাতে তোমরা দেখতে পারবা যে আমি এখানে নেমেছিলাম। যে এখানে একটু ডলফিনও দেখা যাচ্ছে। এটা আর কি পাথরের মাঝখানে একটা হোল হয়েছে, এটাতে সবাই সুইম করে। আজকে এত বেশি পানির চাপ যে কেউ নামে নাই। যে কয়েকজন গেছে, এখন নামবে কিনা। যে কয়েকজন নামছে। গাইজ আমাদের থার্ড স্টপেজও ঘোরা শেষ। এটাতে আমার আসার খুব ইচ্ছা ছিল, তো দেখলাম কয়েকজন গোসল করতে নামছে, খুব ইচ্ছা করলো। কিন্তু আমি চেষ্টা করব যে দিন আমরা ফিরে যাব সিডনিতে ওই দিন আসার চেষ্টা করব, যদি গরম থাকে গোসল করব। তো এখন আমরা উপরে উঠে যাই। এটা হলো আমাদের ফোর্থ স্টপ, যেখানে আমরা চলে আসছি ফোর্থ স্টপেজে। এটা হলো ওই প্লেস। জায়গাটার নাম ভুলে গেছি, কিন্তু এটা আমাদের লিস্টে ছিল না। তো যাইতে যাইতে একটা সুন্দর জায়গা দেখতে পাইলাম জন্য আমরা চলে আসছি। কাঁপতেছে কেন? একটু মাছ মারার একটা জিনিস রেখে গেছে, জাল। এখন দেখো কি সুন্দর আকাশটা, দেখছো কি সুন্দর হয়েছে। এখানে তো অনেক মাছ থাকার কথা। হয়
এই যে খুব সুন্দর একটা জায়গা। এই যে সেই সুন্দর একটা জায়গা। গাইস দেখো কত সুন্দর জায়গাটা। এটা কিছুটা লং জেটির মতন, কিন্তু লং জেটির জেটিটা আরো অনেক বড় থাকে। এই জায়গাটার নাম কি? ফস্টার যাইতে পড়ে। ফস্টার আসতে তোমাদের পড়বে। তোমরা কি রোডের মধ্যেই অনেক বড় একটা নদী দেখতে পারবা, কিন্তু কোনোখানে থামার জায়গা নাই। তো একটা হুট করে যেখানে দেখতে পারবা যে বামে একটা থামার জায়গা আছে, ওখানে তোমরা থেমে যাবা। তো এই হলো জায়গাটা। তো চলো এখন আমরা একটু হোটেলে যাই। আসলে আমাদের 1টার দিকে চেক ইন করার কথা, এখন অলরেডি 1:30 বাজে। তো এখন আমরা চেক ইন করবো হোটেলে। তো এই তো চলো এখন আপাতত জায়গায় যাই। তো আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা আমাদের রুমটা খুঁজতেছি। 27, ওই যে ওই পাশে এই কোনায়, ওই যে ওই পাশে কোনার সাইডটা। তো আমাদেরটা নিচতলায় আর কি। এই যে পুলটা, এর আগে যত হোটেল বা রিসর্টে থাকা হয়েছে, রিসর্টে আসলে থাকা হয় নাই, হোটেলে যত থাকা হয়েছে বা বাড়ি আর কি থাকা হয়েছে, কোনোটাতেই পুল ছিল না। এই ফার্স্ট টাইম আমি অস্ট্রেলিয়ায় কোনো একটা হোটেলে আসলাম। অ্যাকচুয়ালি এটা হোটেল না, এটা মোটেল। যাই হোক, এখানে খুব সুন্দর একটা ছোটোখাটো কজি পুল আছে। এনাফ ফর আস, কি বলো হবে? তো এটা বিশাল বড় না, কারণ মোটেল তো, এটা আসলে হোটেল না। সো কিন্তু খুব পরিপাটি সিমছাম আর কি। আমি একটু পরে তোমাদেরকে সুন্দর করে দেখাবো। আগে রুমটাতে যাই, দেখি রুমটা কেমন। তো একটা ম্যাপ দিছে, যে ম্যাপ, যে কোথায় কোথায় আমরা ফার্স্টে কোথায় ঘুরতে পারি না পারি, আর 2টা ভাউচার দিছে যদি তোমরা এখানে এসে এগুলা খাওয়া দাও। এই যে 6 টাকায়। তো আমরা যেহেতু 2 জন, 2টা দিছে, যদিও আমরা এগুলা খাবো না, দিছে আর কি। তো তোমরা যারা খাও খেতে পারো। এখন আমরা নেমে যাই। তো আমরা রুমে যাচ্ছি, যে রুমটা, এই ঘানটা যেখানে এটা চেয়ার, দুটা চেয়ার, একটা বড় মিরর, সব ইলেকট্রনিক্স জিনিসপত্র দেওয়া, ফ্রিজ দেওয়া আছে, টিভি, একটা টোস্টার, একটা কেটল, একটা ওভেন, 2টা বেড। যদিও আমাদের 2টা, অবশ্যই আমাদেরও 2টাই লাগে, কারণ
একজন নারীটাকে অনেক, একজন আরেকটা বের লাগে আর কি, যেখানে একটা কাপড়ের জন্য ঠিক একটা এসি সুন্দর কাজ করতেছে। এই যে ওয়াশরুম, ওয়াশরুমটা আছে, চলে আর কি। তো এখন আমরা একটু ড্রেস আপ করে ফেলি, চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখনকার মতন এখানেই রাখছি, বাই। তো গাইস, আমি তোমাদেরকে এখন এমন একটা সুন্দর জায়গা দেখাবো যেটা আমি গত বছর গেছিলাম, তাজমানিয়ার হোবার্ট। তো সরি, ওটা হোবার্ট ছিল না, ওটা কোলস বে ছিল। ওই কোলস বে জায়গাটার মতন সেম টু সেম একটা জায়গা আমি পাইছি এখানে। আমি তোমাদেরকে ওই জায়গাটাই দেখাবো। এখানে যদিও জুম করা যায় না, জন্য অনেকটা কাছে গেলে তারপরে বোঝা যায়, কিন্তু নর্মালি কিন্তু একদম সেম টু সেম কোলস বে। তো এই যে দেখো কতটা ঢালু রাস্তা। এখন আমরা এই যে আস্তে আস্তে করে সামনের ওই জায়গাটাতে যাচ্ছি। এগুলো সব কিন্তু টুরিস্ট প্লেস আর কি। টুরিস্ট প্লেস মানে টুরিস্ট হাউস আর কি। এখানে মোটামুটি সব বাসা আর কি রেন্টে দেওয়া, বা রেন্ট বলতে এই যে আমরা যেটা এয়ারবিএনবি বলি ওইটাতে। কারণ এখানের রেন্টের থেকে বা বাড়িওয়ালা নিজে থাকলে আসলে ওইভাবে করে বাড়ির দাম কিন্তু উঠবে না। তো এখানে ম্যাক্সিমাম মানুষই আর কি এগুলো এয়ারবিএনবিতে দিয়ে দিছে। দেখো এখানে সব বাসায়, এখানে শুধু না, আমরা যেই জায়গাটায় থাকি সিডনির, ওখানেও সবার বাসায় মোটামুটি একটা করে হলেও তোমার কাঠগোলাপের গাছ থাকে, এবং সেটা অনেক রং বেরঙের কালার। দেখো এখানে কাঠগোলাপের গাছ। এটা একটা বালুর পাহাড়, এবং এই বালুটা দিয়ে যে অনেকগুলো হয় না, ওই যে কি বলে ওগুলোকে, স্লিপ করে, ওই যে ওই জিনিসগুলো করে আর কি। এখানে এই জায়গাটার নাম 1 মাইল বিচ। বালুর কালারটা কি সাদা।
বালুগুলো এত ঠান্ডা, আর এই পানির কালারটা পুরো কোলসবের মতন। খুবই সুন্দর জায়গা একটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম সুন্দর জায়গায় আসার তৌফিক দিছে। এই যে Nusa Penida। হ্যাঁ, একটু ঘুরো, অ্যাকচুয়ালি এদিকে এসে ঘুরো, এখানে ঘুরো, ওইটার সিনারিটা সুন্দর।